তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে। তো কোন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে ইস্ট বেঙ্গল, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অস্কার ব্রুজনও এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না। তো কোন প্লেয়ারকে রাখতে চাইছে না, তো কোন বিদেশি প্লেয়ারকে রাখতে চাইছে না, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো তাকে কিন্তু এবার বিদায় দিচ্ছে, তো তোমরা ধরে নাও। তো তাকে বিদায় দিয়ে একজন ভালো মানের মিডফিল্ডারকে কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো একজন বিদেশি মিডফিল্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো তো সেই বিদেশি প্লেয়ারটা কিন্তু এডিকেতে খেলেছে, এডিকে মোহনবাগানেতে খেলেছে এবং হায়দ্রাবাদ এফসিতে কিন্তু খেলেছে আইএসএলে। যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো সেই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে এবার। তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে, তো কোন বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো বেঙ্গালুরু এফসি ভার্সাস জামশেদপুর এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু বেঙ্গালুরু এফসি জিতলো। তো অনেক দিন পর কিন্তু আবারও কিন্তু জয়ের মুখ দেখলো বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে কিন্তু জামশেদপুরকে কিন্তু উড়িয়ে দিল 3-0 গোলে। তো বেঙ্গালুরু এফসির একাদশে কিন্তু জায়গা পাননি গুরপ্রীত সিং সান্ধু। তো তোমরা সকলেই জানো ভাই, গুরপ্রীত সিং সান্ধু একদমই কিন্তু বাজে খেলছে এই মরশুমে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে। তো বেঙ্গালুরু এফসির গোলকিপারে কিন্তু একদমই কিন্তু বাজে খেলছে গুরপ্রীত সিং সান্ধু। তো সেই কারণে কিন্তু বেঙ্গালুরু এফসির কোচ তাকে কিন্তু প্রথম একাদশে কিন্তু রাখেনি। তো তোমরা বুঝতেই পারছো কীরকম খেলছে এই মরশুমে গুরপ্রীত সিং সান্ধু। তো এবার বিশাল কার্তিক কিন্তু সুযোগ দেওয়া দরকার ভারতীয় দলে। তো তোমরা ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও কোন গোলকিপারকে ভারতীয় দলে সুযোগ দিলে সব থেকে ভালো হবে, সান্ধুকে নাকি বিশাল কাতকে। আমার মতে বিশাল কাতকে সুযোগ দেওয়া কিন্তু এবার দরকার। যেভাবে খেলছে মোহনবাগানের গোলকিপারে অসাধারণ কিন্তু খেলছে, প্রতিটা ম্যাচে দুর্দান্ত খেলছে ভাই। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এবার ভারতীয় দলে কোন গোলকিপারকে সুযোগ দেওয়া দরকার। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন বিদেশি প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে অবশেষে। তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভাকে তো তোমরা সকলেই চেনো। তো এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো ইস্ট বেঙ্গলের স্ট্রাইকারে ভাই। তো দেখো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো আগের ক্লেটন প্রতিটা ম্যাচে হয় গোল করতো, না হলে অন্যের দ্বারা কিন্তু গোল করাতো। তো এই মরশুমে ক্লেটন প্রায় কিন্তু সব কটা কিন্তু ম্যাচ খেলেছে। তো সব কটা ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে এই ক্লেটন সিলভা। তো তোমরা বুঝতেই পারছো কীরকম স্ট্রাইকার, কীরকম খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো একদমই কিন্তু বাজে খেলছে। তো কোচ অস্কার ব্রুজনের ক্লেটন সিলভাকে পছন্দ না, তো সেই কারণে কিন্তু তাকে ছেড়ে দিচ্ছে। তো তাকে কিন্তু ছেড়ে দেওয়া দরকার ভাই, তাকে বেকার রেখে কোনো লাভ নেই, একদমই বাজে খেলছে এই মরশুমে। তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন তাকে ছেড়ে দিয়ে ভালো মানের বিদেশি মিডফিল্ডারকে কিন্তু দলে আনতে চাইছে। তো একজনের সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করেছে। তো ক্লেটনকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তো তোমরা ধরেই নাও। তো যে বিদেশি মিডফিল্ডারকে দলে নিতে চাইছে, তো সেই বিদেশি মিডফিল্ডারটা কিন্তু এটিকেতে খেলেছে, দুর্দান্ত খেলেছে। এটিকের হয়ে, এটিকে মোহনবাগানের হয়ে ভালো খেলেছে, হায়দ্রাবাদ এফসির হয়ে ভালো খেলেছে। তো সেই প্লেয়ারটা হলো এডু গার্সিয়া। তো এডু গার্সিয়াকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো যারা এডুকে চেনো, তো তোমরা সকলেই জানো কীরকম প্লেয়ার। তো অবশেষে এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তাকে কিন্তু দলে নিতে চাইছে। তো এডু গার্সিয়ার পায়ে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু খেলা রয়েছে, প্লেয়ারটা যথেষ্ট ভালো খেলে, মেন পজিশনে অ্যাটাকিং মিডফিল্ডার। তো যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো তার সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে যে ক্লাবের সঙ্গে রয়েছে তো বর্তমানে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে। তো দেখো সই করালে কিন্তু ভালো হবে। তো যথেষ্ট ভালো খেলে, এটিকেতে দুর্দান্ত খেলেছিল, হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত খেলেছিল, আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে ভাই এডু গার্সিয়া অসাধারণ খেলেছে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট।
তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু খুশির খবর, তো তোমরা বলতেই পারো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল, তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ইস্ট বেঙ্গল যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা খেলবে 16ই ফেব্রুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো মোহামেডানের কিন্তু হোম ম্যাচ। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল মোহামেডানের বিরুদ্ধে কীরকম খেলে 16ই ফেব্রুয়ারি।